কোরিয়ান ভাষা শেখার এই যাত্রায় আবারও সবাইকে স্বাগত। আজকে আমরা এমন কিছু শব্দ নিয়ে কথা বলবো যেগুলোকে বলা যায় কোরিয়ান বাক্যের গাম বা আঠা, মানে এগুলো ছাড়া বাক্যগুলোর ঠিকঠাক জোড়া লাগে না। তো চলুন এই কানেক্টরগুলো একদম সহজ করে বুঝে নিই। আচ্ছা, এমনটা মনে হয় না যে একটা শব্দ কিভাবে এবং আবার সাথে দুটোই হতে পারে? এটা নিয়ে কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে, কিন্তু একদম চিন্তা করবেন না। আজকের এই আলোচনায় আমরা এই কনফিউজিং ব্যাপারটার একটা খুব পরিষ্কার আর সহজ সমাধান বের করে ফেলব। তো চলুন শুরু করা যাক। প্রথম যে পার্টিকেলগুলো আমরা দেখব সেগুলোকে একটা মাল্টিটুলের মতো ভাবতে পারেন, মানে একটাই টুল কিন্তু কাজ করে অনেকগুলো। বিশেষ করে দুটো নাউন বা বিশেষ্যকে জোড়া দেওয়ার জন্য এটা কিন্তু দারুণ কাজের। এই যে দেখুন, কোয়া ওয়া, রাং ইরাং আর হাগো, এই তিনটাই কিন্তু ব্যবহার হয় এবং বা সাথে বোঝাতে, মানে এটা প্রায় একই রকম। তবে হ্যাঁ, এদের ব্যবহারের মধ্যে কিছু মজার ছোট ছোট পার্থক্য আছে। চলুন সেগুলো এখন জেনে নেওয়া যাক। এই নিয়মটা কিন্তু একদম সহজ। দেখুন, শব্দটা যদি ভাওয়েল বা স্বরবর্ণ দিয়ে শেষ হয়, যেমন সাগোয়া, তাহলে তার সাথে বসবে ওয়া বা রাং। আর যদি কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ দিয়ে শেষ হয়, যেমন পাং, তাহলে বসবে কোয়া বা ইরাং। আর হাগো, ওটা হলো সবার বন্ধু, মানে স্বরবর্ণ হোক বা ব্যঞ্জনবর্ণ, সব কিছুর সাথেই ওটা বসে যায়। কি সোজা না ব্যাপারটা? এখন আসল প্রশ্নটা হলো, কখন এর মানে হবে এবং আর কখন হবে সাথে? এর উত্তরটা লুকিয়ে আছে বাক্যের মধ্যেই। দেখুন, মাত্র দুটো জিনিস খেয়াল রাখতে হবে। এক, পার্টিকেলের ঠিক পরে কি আরেকটা বিশেষ্য বা নাউন আছে? যদি থাকে তাহলে এর মানে হলো এবং। আর দুই, পার্টিকেলের পরে কি কোনো ভার্ব বা ক্রিয়াপদ আছে? তাহলে এর মানে হবে সাথে। বাস এইটুকুই। চলুন একটা উদাহরণ দেখি। বাক্যটা হলো নানান সাগোয়া বা ফানানারেল সাতসো, মানে আমি আপেল ও কলা কিনেছি। এখানে খেয়াল করুন, সাগোয়ার সাথে ওয়া বসেছে, আর তার ঠিক পরেই আছে ফানানা মানে কলা। এটাও তো একটা নাউন, তাই না? তাই এখানে ওয়ায়ের মানে হচ্ছে এবং। আচ্ছা, এবার আরেকটা বাক্য দেখি। নানেন সিঙ্গুয়া ঘাস্য, মানে আমি বন্ধুর সাথে গিয়েছিলাম। এখানে দেখুন, ছিঙ্গুর সাথে ওয়া বসেছে, কিন্তু এর পরে কি আছে? খাস্য, মানে গিয়েছিলাম। এটা তো একটা কাজ, একটা ভার্ব। তাই এখানে ওয়ায়ের মানে পাল্টে হয়ে গেল সাথে। দেখলেন তো, পরের শব্দটা কি তার উপরেই সব নির্ভর করছে। দারুণ না ব্যাপারটা? এখানে একটা ছোট্ট কিন্তু খুব কাজের টিপস আছে, কখন কোনটা ব্যবহার করবেন। দেখুন, বন্ধুদের সাথে বা সাধারণভাবে কথা বলার সময় রাং বা ইরাং ব্যবহার করলে শুনতে বেশ ক্যাজুয়াল আর স্বাভাবিক লাগে, কিন্তু যখন কিছু লিখছেন বা কোনো ফর্মাল পরিবেশে কথা বলছেন, তখন ওয়া বা কুয়া ব্যবহার করাটাই ভালো। এতে আপনার কথা আরও মার্জিত শোনাবে। বেশ, তাহলে এবং আর সাথের ব্যাপারটা তো পরিষ্কার হলো। এবার চলুন পরের ধাপে যাই। এখন আমরা এমন কিছু পার্টিকেল দেখব যা দিয়ে দেওয়া নেওয়ার মতো কাজের দিক বা ডাইরেকশন বোঝানো হয়, মানে কাজটা কার দিকে যাচ্ছে বা কার কাছ থেকে আসছে। দেখুন, এখানে দুটো পার্টিকেল আছে, এগে আর এগেসো। এরা হলো একটা জোড়া, একে অপরের ঠিক উল্টো। যখন কাউকে কিছু দেওয়া হয় তখন বসে এগে, যার মানে হলো প্রতি বা কাছে। আর যখন কারো থেকে কিছু নেওয়া হয় তখন বসে এগেসো, মানে থেকে। একসাথে মনে রাখলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। প্রতি বা কাছে বোঝানোর জন্য কিন্তু তিনটে অপশন আছে। কোনটা কখন ব্যবহার করতে হবে সেটা নির্ভর করে আপনি কার সাথে কথা বলছেন তার উপর। বন্ধুদের সাথে সাধারণভাবে কথা বলার সময় হানতে ব্যবহার হয়, কে একটু বেশি ফর্মাল, লেখালেখিতে বেশি চলে। আর কে ব্যবহার করা হয় অনেক বেশি সম্মান দেখানোর জন্য, যেমন বড়দের বা খুব শ্রদ্ধেয় কোনো ব্যক্তিকে কিছু দেওয়ার সময়। এই বাক্যটা দেখুন, বাবা তার ছেলেকে টাকা দেন। এখানে ছেলের প্রতি বা ছেলেকে টাকা দেওয়া হচ্ছে, তাই আদেলের সাথে এগে বসেছে। এটা খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে টাকাটা কার দিকে যাচ্ছে। এবার আসি থেকে প্রসঙ্গে। এখানেও দুটো অপশান আছে। এগেসো ব্যবহার করা হয় শুধুমাত্র কোনো ব্যক্তির থেকে কিছু পাওয়ার ক্ষেত্রে, যেমন বন্ধুর থেকে বা শিক্ষকের থেকে। কিন্তু সমরভূতার ব্যবহারটা আরও ব্যাপক। এটা ব্যক্তি তো বটেই, কোনো প্রতিষ্ঠান বা কোনো জিনিসের থেকে বোঝাতেও ব্যবহার করা যায়, যেমন সরকার থেকে বা কোম্পানি থেকে। এই উদাহরণটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এখানে বলা হচ্ছে, আমি সরকারের কাছ থেকে টাকা পেয়েছি। যেহেতু সরকার বা চংব কোনো ব্যক্তি নয়, একটা প্রতিষ্ঠান, তাই এখানে এগেসো ব্যবহার না করে রবুথ ব্যবহার করা হয়েছে। এটাই হলো মূল পার্থক্য। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার আমরা শেষ যে দুটো পার্টিকেল দেখব, সেগুলো দিয়ে কোনো কাজের উদ্দেশ্য বা কোনো আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হয়। চলুন দেখে নিই। এই পার্টিকেলটা
উইল রিল ভিহেসো এর মানে শুধু জন্য নয়, এর ভেতরের অর্থটা হলো কারো ভালোর জন্য বা কারো উপকারের জন্য কিছু করা। এই সূক্ষ্ম পার্থক্যটা মনে রাখাটা কিন্তু খুব জরুরি, না হলে অনুবাদে ভুল হতে পারে। যেমন এই বাক্যটাতে দেখুন, আমি আমার বন্ধুর জন্য রুটি বানিয়েছি। এখানে রুটি বানানোর উদ্দেশ্যটা কি? বন্ধুর উপকার করা, তাকে খুশি করা। তাই এখানে ছিঙ্গুর সাথে রে রিহে ব্যবহার করা হয়েছে। আর আমাদের আজকের শেষ পার্টিকেল হল এ দেহেসো। এটা ব্যবহার করা হয় যখন কোনো বিষয় বা টপিক সম্পর্কে কিছু বলা বা ভাবা হয়, মানে আলোচনার কেন্দ্রবিন্দুটা কি সেটা বোঝানোর জন্য এই পার্টিকেলটা ব্যবহার করা হয়। এই উদাহরণে দেখুন, সেই হিসাব রক্ষক সরকার সম্পর্কে খারাপ কথা বলেছেন। এখানে খারাপ কথা বলার বিষয় বা টপিকটা কি ছিল? সরকার। তাই জম্ভুর সাথে এ দে ব্যবহার করে বিষয়টাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। দারুণ, আমরা সবগুলো পার্টিকেল দেখে ফেলেছি। এবার চলুন আজকের উদাহরণে যে শব্দগুলোর ব্যবহার করেছি সেগুলোর সাথে আরেকবার পরিচিত হয়নি। এতে করে সবকিছু মনে রাখতে সুবিধা হবে। প্রথমটা হলো পাং, যার মানে রুটি। কোরিয়াতে কিন্তু অনেক মজাদার পাং পাওয়া যায়। এরপর আছে ছিঙ্গু, মানে বন্ধু। এই শব্দটা ছেলে বা মেয়ে যে কোনো বন্ধুর ক্ষেত্রেই ব্যবহার করা যায়। তাহলে আজকের আলোচনা থেকে মূল যে 3টা জিনিস মনে রাখতে হবে সেগুলো হলো, প্রথমত পার্টিকেলের অর্থ বোঝার জন্য সবসময় তার পরের শব্দটা খেয়াল করতে হবে। দ্বিতীয়ত, কার সাথে কথা বলা হচ্ছে সেই অনুযায়ী সম্মানসূচক সঠিক পার্টিকেল ব্যবহার করতে হবে। আর তৃতীয়ত, জোড়ায় জোড়ায় পার্টিকেলগুলো যেমন এগে আর এগেস একসাথে মনে রাখলে শিখতে সুবিধা হয়। তো এখন তো বাক্যের এই গুরুত্বপূর্ণ আঠা বা সংযোগকারী শব্দগুলো জানা হয়ে গেল। এগুলো ব্যবহার করে এখন কি নতুন নতুন বাক্য তৈরির কথা ভাবা হচ্ছে? কারণ ভাষা শেখার আসল মজাটাই হলো এর প্রয়োগে।